নমস্কার বন্ধুরা, আমি অমিত। আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা আমার সামনে যে দুটি গোলাপ গাছ রয়েছে, এই গোলাপ গাছ সুন্দর সতেজ কি করে রাখা যায়, আর এই অতিরিক্ত ফুল পেতে গেলে কি করণীয়, মানে এর মাটি সম্পর্কীয় কিছু আলোচনা আমরা করব। তার সাথে রোগবালাই সম্বন্ধেও কিছু বলব। দেখুন, গোলাপ গাছ আমাদের যেটা রয়েছে, এ কিন্তু সবসময় হালকা স্লাইট অ্যাসিটিক সয়েল কিন্তু পছন্দ করে। অ্যাসিটিক সয়েল মানে যেটা আপনার ছাদের নিচে মাটি যদি হয়, পিএইচ যদি ছাদের নিচে হয়, তাহলে সেটাকে অ্যাসিটিক ধরা হয়। এখানে যেমন গোলাপের জন্য পিএইচ আপনার সায়েন্টিফিক্যাল পিএইচ যেটা বলা হয়, সেই পিএইচ কিন্তু 6.8 বা 6.8 এর কাছাকাছি। এই ধরনের মাটি কিন্তু গোলাপের জন্য উপযুক্ত। তার সঙ্গে হালকা লোমি সয়েল। লোমি সয়েল মানে যে সয়েলে একটু কাদা ভাব থাকবে, এই নয় যে ঝুরঝুরে মাটি, বালি মাটি, কাঁকুড়ে মাটি, এই ধরনের মাটি কিন্তু গোলাপ গাছ ঠিক পছন্দ করে না। তাহলে কি আমাদের সিন্ডারে গোলাপ হয় না? খুবই সুন্দর হয়। সিন্ডারে গোলাপ আর্টিফিশিয়ালি আমরা তৈরি করি, সময় মতন তাকে সুন্দর জল দেওয়া হয়, তার পিএইচ ঠিকঠাক রাখার জন্য সেইভাবে আমরা তাকে অ্যাসিটিক করার জন্য সেইরকম কেমিক্যাল ইউজ করা হয়, তবেই কিন্তু সুন্দর গাছ আমরা করতে পারি। আর যদি মাটিতে করা হয়, মাটির পিএইচ কিন্তু আমরা প্রতিনিয়ত তার পিএইচ টেস্ট করারও প্রয়োজন পড়বে না, অথবা সেটিকে প্রতিদিন আপনি যে কিছু আপনাকে অ্যাড করতে হবে সেরকম ব্যাপার না। মাসে একবার যদি পিএইচ মাপতে পারেন তো খুব ভালো, আদারওয়াইজ আপনারা মাসে একবার প্রয়োগ করলে যথেষ্ট। অতিরিক্ত পরিমাণে যদি পিএইচ অ্যাড করার জন্য বা না হওয়ার জন্য কোনো কেমিক্যাল বা ওই ধরনের কিছু ইউজ করা হয়, তাহলে কিন্তু মাটি পার্মানেন্টলি অ্যাসিটিক অর অ্যালকালাইন হয়ে যেতে পারে। সেটা কিন্তু সমস্ত গাছের জন্যই ক্ষতিকারক। হ্যাঁ, যেটা বলছিলাম, আমাদের গোলাপ গাছ যদি সুন্দর রাখতে হয় বা সুন্দর ফুল পেতে হয়, মানে আমাদের এখানে দেখুন, আমার সামনে এটা 12 ইঞ্চি বা 10 ইঞ্চি যাই বলুন, আপনাদের কাছে কারো কাছে 10, কারো কাছে 12 ইঞ্চি টব। এটা এই 10 ইঞ্চি 12 ইঞ্চি টবের মধ্যে, এই একটা টবের মধ্যে এখানে 3খানা গাছ কিন্তু আমার করা আছে। এরকম আমার আরো অনেক টব আছে, তার মধ্যে এটি একটি, যেটা ফুল ছিল এখন বর্তমানে। সেই গাছটিকে নিয়ে আমি বলছি। গাছটি দেখুন, গাছটিকে এই জাস্ট কিছুক্ষণ আগে আমি একে ফাঙ্গিসাইড দেওয়া হয়েছে। প্রথমে বলি, গোলাপ গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, এর আগের ভিডিও আমাদের আছে। তা পাতা হলুদ হয়ে যাওয়া, গাছের পাতা হলুদ হয় কেন? দেখুন, এই গাছটা কিছু পাতা আমাদের ধরে পড়ছে। সমস্ত জিনিসেরই একটা বয়স আসার পরে কিন্তু পাতা হলুদ হওয়া বা তার বার্ধক্যজনিত জিনিস কিছু থেকে যায়। গাছের ক্ষেত্রেও ঠিক তাই। দেখুন, পাতা হলুদ হয়ে যাওয়া, পড়ে যাওয়া, আর গাছের পাতায় কালো কালো স্পট এসে পড়ে যাওয়া, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। যদি দেখেন পাতা নর্মাল হলুদ হয়ে পড়ে যাচ্ছে, অতিরিক্ত পরিমাণে হলুদ হচ্ছে, তাহলে দুটি কারণ ধরে রাখতে হবে। একটা হচ্ছে অতিমাত্রায় যদি ময়েশ্চার মাটিতে থাকে, তাহলে কিন্তু গাছে, সমস্ত গাছের যেমন গোলাপ গাছের ঠিক তাই, অতিরিক্ত ময়েশ্চার মাটিতে থাকলে গাছ কিন্তু সেটা অ্যাবজর্ব করতে পারে না। যখনই অ্যাবজর্ব করতে পারে না, দিনের বেলা রোদ্দুরের সময়, বিশেষ করে গরমকালে দিনের বেলা রোদ্দুরের সময় সেই জল কিন্তু অতিরিক্ত পরিমাণে গরম হয়ে ওঠে। গোলাপ গাছ কিন্তু একটু ঠান্ডায় থাকতে ভালোবাসে। অতিরিক্ত গরমেতে ওদের পাতা, যখনই ওদের জল গরম হয়ে উঠবে, তখন কিন্তু আপনার ধীরে ধীরে পাতা হলুদ হওয়ার প্রবণতা বাড়বে, গাছে ক্লোরোসিস হয়ে যাবে, গাছের পাতা ঝরে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক অপোজিটটাও রয়েছে। আপনি যদি শুধুমাত্র গাছকে চান করান, অনেকে বলে গাছকে স্প্রে করে চান করিয়ে দিতে, বরফ জল মেরে চান করতে, ডেফিনেটলি আপনি করবেন, যেটা বলেছে ঠিক কথাই বলা হয়েছে। গোলাপ ঠান্ডা জায়গাকার জিনিস, সুন্দর গোলাপ যদি পেতে হয়, তার টেম্পারেচার মোটামুটি 30-এর নিচে মিনিমাম থাকার দরকার আছে। 30 থেকে 15 টেম্পারেচার যদি থাকে, তাহলে গোলাপ গাছে খুব সুন্দর ফুল আপনারা পেতে পারেন। যেসব গোলাপ খুব কম ফোটে সেগুলোও ফুটবে, কিন্তু এমন নয় যে 30-এর ওপরে টেম্পারেচার রয়েছে আর সেই সময় আপনি বড় বড় ফুল পাবেন, এটা হয়তো সম্ভব হবে না, কিন্তু গাছটিতে ফুল হবে, তার যদি প্রপার যত্ন নেওয়া হয়। গাছেতে জল স্প্রে করবেন, এই নয় যে গাছের মাটিতে জল দেবেন না। গোলাপ কিন্তু ময়েশ্চার ভালোবাসে, তাহলে এই নয় অতিরিক্ত যেমন নয়, তেমনি টু লেস ময়েশ্চার ইজ অলসো ভেরি ডিফিকাল্ট ফর দ্য প্রসেস। যেটা বলছিলাম, গোলাপ গাছের মাটি যদি অতিরিক্ত শুকনো হয়ে ওঠে, তাহলে জানবেন ভেতরের রুটগুলো ধীরে ধীরে, যেমন কালো কালো যে শুকোর মতন রুটগুলো ভেতরে থাকে, এই রুটগুলো শুকোতে শুরু করে। যখনই এটা ড্রাইনেস এসে যাবে, তখনই জানবেন গাছের পাতা হলুদ হবে এবং গাছের পাতা
ধীরে ধীরে 1 by 1 ঝরে পড়ে যাবে। আর রইল ফাঙ্গাসের আক্রমণ। গোলাপে যতখানি না পোকার আক্রমণ হয় তার থেকে বেশি কিন্তু আক্রমণ হয় ফাঙ্গাসের। গোলাপে পোকার আক্রমণ যদি বলা হয়, এটা একটা মাইটসের আক্রমণ হয়। মাইটসের আক্রমণের জন্য আমরা আগে যে ভিডিওগুলো করেছি দেখে নেবেন, তবু এখানে একবার বলছি, মাইটসের আক্রমণের জন্য কাস্টোডিয়া খুব ভালো একটা আপনার মাইটসের আক্রমণের জন্য আপনারা ইন্টারপিট ইউজ করতে পারেন। এছাড়া থিটা ইউজ করুন, থিটাতে কিছুটা মাইটসকে কমানো যেতে পারে। কিন্তু গোলাপের পাতা যদি এরকম হলুদ হয়ে এই ধরনের স্পট হয়ে পড়ে যাচ্ছে, তাহলে কিন্তু ভাববেন না যে কোনো পোকার আক্রমণে এটা হচ্ছে। এটা টোটালি একটা ফাঙ্গাস জনিত রোগ। এই ফাঙ্গাসে যদি আপনি কম করাতে চান, তাহলে আপনার কিন্তু কোনো ভালো ফাঙ্গিসাইডের প্রয়োজন আছে। ভালো ফাঙ্গিসাইড বলতে কি, গোলাপে কিন্তু সালফারের প্রয়োজন হয়। আমরা এর আগে একটা সালফার ফাঙ্গিসাইডের উপর আলোচনা করেছি। এতে আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নেবেন, তাহলে কিন্তু পেয়ে যাবেন। এছাড়া আপনারা পাতা হলুদ হয়ে যাওয়ার জন্য আপনারা ব্লাইকক্স ইউজ করতে পারেন, বা আপনার কাছে অন্য যে ফাঙ্গিসাইড উড়িয়ে ফেলিয়ে আপনারা গোলাপ গাছে ইউজ করবেন। সবচেয়ে ভালো হয় যদি আপনারা খুঁজে পান, কাস্টোডিয়া বলে একটি ফাঙ্গিসাইড পাওয়া যায়, যেটা বিশেষত ধানের ঝলসা রোগের কাজে লাগে। পরবর্তীকালে কাস্টোডিয়ার উপর বিস্তারিত আমরা আলোচনা করব। আজকে এটুকুই বললাম। কাস্টোডিয়া নামে একটি ফাঙ্গিসাইড আছে, যেটা গোলাপ গাছে খুব ভালো কাজ করে, যেটা লিটারে 1 থেকে 1.5 ml ইউজ করলেই যথেষ্ট। মাসে একবার করবেন। মাসের অন্য টাইমে ঘুরিয়ে ফিরিয়ে অন্যান্য ফাঙ্গিসাইড ইউজ করতেই থাকবেন। সেটা আপনার হতে পারে লুকপার, হতে পারে ব্লাইটক্স, অথবা সালফার ফাঙ্গিসাইড সালটাপ, অথবা অন্যান্য যে কিছু আপনার সাব ফাঙ্গিসাইড আছে। যদি কিছু না পান, নর্মাল ঘরোয়া সিস্টেমে তুলসী পাতার সঙ্গে হলুদ, আবার বলছি তুলসী পাতার সঙ্গে হলুদ আর অ্যালোভেরা মিশিয়ে যে নির্যাসটি তৈরি হবে, সেই নির্যাস লিটারে 100 থেকে 150 ml মিশিয়ে গাছের স্প্রে করুন। প্রচন্ড সুন্দর গ্রোথ পাবেন গাছ। ফাঙ্গাসের কিছুটা আক্রমণও কমবে, কিছুটা আপনার ইনসেক্ট এবং পেস্টেরও কন্ট্রোল করতে সাহায্য করবে। বাকি রইল আপনার মাটিতে পিএইচ। মাটিতে পিএইচ আমরা কি করে মেনটেন করবো? ঘরোয়া পদ্ধতিতে আমরা যদি মাটির পিএইচ বাড়াতে চাই, তাহলে আমরা আমাদের বাড়িতে যে ভিনিগার, খাওয়ার ভিনিগার আছে, এই ভিনিগার অ্যাসিটিক অ্যাসিড থাকে। এই ভিনিগারের সঙ্গে যদি লিটারে 10 ml করে ভিনিগার দিয়ে এর সঙ্গে আমরা বাড়িতে যে খাওয়ার যে আমরা কফি, সেই কফি যদি মিশিয়ে গাছের গোড়ায় প্রয়োগ করি, মাটি কিন্তু স্লাইডলি অ্যাসিটিক করা যেতে পারে। এছাড়াও পার্মানেন্ট ধীরে ধীরে আস্তে আস্তে মাটিকে অ্যাসিটিক করতে গেলে সালফারের কিন্তু প্রয়োজনীয়তা আছে। সালফার বলতে আপনারা এখন সবাই শুনতে চলে যাবেন দোকানে সালফার কি দেবো, কিছুই নয়। আমরা বাজি তৈরি করতাম, সেই বাজি তৈরি করার যে গন্ধক পাওয়া যায় দোকানে, সেই গন্ধক নিয়ে এসে মাটিতে 5 গ্রাম, একটি 10 ইঞ্চি টবের জন্য 5 গ্রাম যদি আপনার গন্ধক মাটিতে দিয়ে দেওয়া হয়, মাটিতে হালকা কুচিয়ে অল্প 10 গ্রাম বা 5 গ্রাম আপনার গন্ধক মাটিতে মিশিয়ে দিন 15 রেখে দিন। মাটি যখনই গন্ধকের সঙ্গে আপনার বিক্রিয়া ঘটাবে, মাটিতে যে ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়া গন্ধক মানে সালফারের সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে এই মাটিকে ধীরে ধীরে সালফিউরিক অ্যাসিডে পরিণত করবে। মাটি যখনই সালফিউরিক অ্যাসিডে পরিণত করবে, তখনই মাটিটি আস্তে আস্তে অ্যাসিডিক হতে থাকবে। আপনাদের লক্ষ্য রাখতে হবে, এই অ্যাসিড যেন বেশি পরিমাণে হয়ে যায় না, খুব কম হলে যেন 6 নিচে যেন না নামে। 6 মধ্যে অ্যাসিডটাকে রাখার, গোলাপের জন্য পার্টিকুলার 6 মধ্যে অ্যাসিডটা রাখার চেষ্টা করবেন, তাতে কিন্তু গোলাপের ফলন ভালো পেতে পারেন। যাই হোক, এছাড়াও আপনার অন্যান্য আরো অনেক কিছু আছে। বাজারে কিন্তু আর একটা জিনিস খুঁজে পেতে পারেন, সেটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট। অ্যামোনিয়াম সালফেট কিন্তু মাটিতে দিলে মাটিকে অ্যাসিডিক করা যেতে পারে। লিটারে 1 গ্রাম অ্যামোনিয়াম সালফেট মিশিয়ে নিয়ে যদি জল মাটিতে মাসে একবার ইউজ করেন, মাটি কিন্তু ধীরে ধীরে আপনার অ্যাসিডিক হয়ে যাবে। কিন্তু বারবার কিন্তু চেক করার প্রয়োজন আছে, কেন আপনি একটি কেমিক্যাল ইউজ করছেন। এই বলেই আজকে আমাদের এই ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার, সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি অমিত, নমস্কার।